বৈদ্যুতিক খাম্বা থেকে তারা যারা এই বিজনেসের সাথে জড়িত তারা বৈদ্যুতিক খাম্বা থেকে লাইন নেওয়ার সম্পর্কে তারা ভালো জানে। তারা যখন আমাদের কার্যপরিধি আমরা হয়তো অন্য জায়গায় কাজে ব্যস্ত আছি, তারা নিজ উদ্যোগে এই লাইনগুলা তারা নামায় নেয় এবং আমাদের নলেজে যখনই আসতেছে তখনই আমরা অভিযান পরিচালনা করে আমরা এগুলা বিচ্ছিন্ন করছি এবং এটা আমাদের কন্টিনিউয়াস প্রসেস, এটা চলছে। এই মিটারগুলো আসলে এই রিক্সা চার্জিংয়ের মিটার না, এটা অন্য কোনো জায়গায় যে মিটারগুলো থাকে তারা স্বউদ্যোগে এই মিটারগুলো নিয়ে আসছে, নিয়ে আসার পরে আপনাদেরকে বলতেছে আমাদেরকে তারা মিটার দিয়ে গেছে, কিন্তু এটা বিষয়টা সত্য না। ওই মিটারে আসলে থাকে রিক্সা চার্জিংয়ের, আপনারা একটা প্রশ্ন করবেন, রিক্সা চার্জিংয়ের মিটার ওই তাদের কাগজ যখন দেখবেন আপনারা দেখবেন যে ওটা অন্য কোনো বাণিজ্যিক বা আবাসিক কোনো মিটার, এটা রিক্সা চার্জিংয়ের মিটার না। আমরা এটা পরিচালনা করেই আসছি, কিন্তু আমাদের যে লোকবলের স্বল্পতা আর দুর্বৃত্ত যারা এটা প্রতিনিয়ত এই কাজটা করে যাচ্ছে তারা তো অনেক জনবল আপনারা জানেন, তাহলে আমাদের স্বল্প লোকবল দিয়ে আমাদের এটা একেবারে এটা নির্মূল করা সম্ভব না, কিন্তু আমরা কন্টিনিউয়াসভাবে এটা চালাচ্ছি। এটা আসলে বলা এভাবে মুশকিল। এখানে হয়তো 200-300 রিক্সা এক রাত্রে চার্জ হচ্ছে, কিন্তু এটা এভাবে বলা মুশকিল যে কত বিদ্যুৎ যাচ্ছে। এটা ব্যাটারি অনুযায়ী এখানে হয়তো 4-5 ইউনিট করে 2000 ইউনিট পার রাত্রে 2000 ইউনিট লস হচ্ছে। পুরো ঢাকা শহরে কিন্তু এমন অবস্থা, তো আপনারা আসলে এটা স্থায়ী সমাধান আসলে কিভাবে দিবেন? না, এটা সংকট তো এখন এমনিতে। হ্যাঁ, এটা আসলে সমন্বিত। যেমন আজকে আপনারা দেখলেন যে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আমাদের সাথে আসছে, তারা যদি আমাদের সাথে সবসময় থাকে তাহলে এটা হয়তো সমন্বিতভাবে এটা দূর করা সম্ভব। এমন কোনো সিস্টেম করা যায় না যাতে লাইনটা আসলে চুরি করে নেওয়া যাবে না, এটা আসলে এখানে রাস্তার মধ্যে খোলা তার থাকে, তারা অনেক ভালো জানে এটা রাত্রেবেলায় কাজটা তারা করে। এটা ধরেন যেসব এলাকা যেমন গুলশান বনানী এইসব জায়গাগুলো হলো পরিকল্পিত জায়গা, এইসব জায়গায় এটা করা যায় না, কিন্তু অপরিকল্পিত কিছু জায়গা আছে, যেমন ধরেন বাড্ডা এলাকা, তারপরে আপনার ওই আরও বিভিন্ন আমাদের বাসাবো এলাকা, বিভিন্ন এইসব জায়গা যেগুলো আছে তেজগাঁ শিল্প অঞ্চল, এইসব জায়গা এগুলো হয়।